অরুণ ভাই একটু পর পর ঝগড়া করতেছেন, কি হয়েছে আপনাদের? বাসর ঘরে আপনার ভাবির সাথে ওয়াদা করছিলাম যত উৎসব আসবে সব একসাথে পালন করব। এটা তো খুব ভালো ওয়াদা করছেন, তা এখন কি নিয়ে ঝগড়া হচ্ছে সেটা তো বলেন। আর ভাবি বলেন না, সকাল থেকে আপনার ভাবি আমার পিছে লেগে আছে। কোন ক্লাসে পড়ো ভাই তুমি? আমি পড়াশোনা করি না। তুমি জানো তো কবিগুরু বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে। আর সেই জন্য তো আমি পড়ি না, কারণ গাড়িতে চাপলাই আমার বমি হয়ে যায়। এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কাছে অরুণ ভাই, বিয়ের পর থেকেই দেখি আপনি শুধু ভাবির সাথে দুর্ব্যবহার করেন, তাইলে বিয়ে করছিলেন কেন? ভাবি সত্যি কথা কি, ছোটবেলা থেকেই আমি কোনো মেয়েদেরকে সহ্যই করতে পারি না। যদি আপনি মেয়েদেরকে সহ্যই না করতে পারেন, তাহলে আপনাকে বিয়ে করতে বলছে কে? ভাবি আব্বা বলছিল কি বিয়ে করে ফেল, দেখবি একজন বাদে সব মেয়েদের ভালো লাগবে। হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ শুনছি, বলুন আপনার জন্য কি করতে পারি। শুনছি আপনার হাজবেন্ড নাকি মারা গেছে। জি ঠিকই শুনেছেন, 2 মাস আগে মারা গেছে। যদি কিছু মনে না করেন আপনার হাজবেন্ডের জায়গা নিতে পারি? অবশ্যই পারেন, তবে গোরস্থানে একটু আলাপ করে নিয়ে নিন। ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। এই রুম্পা, কই তুমি? এক গ্লাস পানি নিয়ে আসো, আজকে অনেক কষ্ট হয়ে গেছে। শোনো, তোমার মা আর বোনরে বলে দিও আমার সাথে জানি লাগতে আসে না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। আচ্ছা, বিয়ের আগে তুমি তো কখনো বলো নাই যে তুমি এত সুন্দর ঝগড়া করতে পারো। বিয়ের আগে তুমি তো কখনো জিজ্ঞেস করো নাই আমি ঝগড়া করতে পারি কিনা। আরে ভাবি, বিয়ের পরে মেয়েরা সংসার করে, আপনাকে দেখি লেখাপড়া করতেছেন। কিসের লেখাপড়া করতেছেন আপনি? অরুণ ভাই, বিয়ের আগে আমি ডাক্তারি পড়তাম, সেটাই কমপ্লিট করতেছি। খুব ভালো হয়েছে, আপনি ডাক্তার হলে আমরা ফ্রি ট্রিটমেন্ট করাতে পারবো। তা আপনাদের ডাক্তারের মূল মন্ত্র কি? এই তোমার বন্ধু রোমিও কোন মহিলারে প্রেগনেন্ট করছে, সেই কেসের কি খবর? আরে ওই মহিলা রোমিওরে ফাঁসাইছে, ডাক্তারি টেস্ট করা হয়েছে, রোমিও কোনোদিন বাপই হইতে পারবে না। উনার ঘরে যে 2টা বাচ্চা আছে, ওই বাচ্চা 2টা কার? এবার তো তোমার ডিএনএ টেস্ট করাই। এই আমার চশমাটা ভেঙে গেছে, আমার রাশিফলটা একটু পড়ে শোনাবা? কই দেখি তোমার রাশিতে কি লেখছে। আরে বাহ, তোমার তো অনেক ধন সম্পত্তি আসবে। আচ্ছা, তুমি কি কোনো লটারি কিনছো নাকি? কই না তো, কোনো লটারি কিনি নাই, তবে কয়দিন আগে তোমার লাইফ ইন্সুরেন্স করাইছি। কেমনে মন নরম করব? ফাঁক পাইলেই তো ভাবিদের কাছে চলে যাও। সব সময় তো যাই না, ওই ভাবিরা যখন একটু ডাকে তখন যাই। আজকে পুতা দিয়ে এমন জায়গায় ছেঁচা দিব ভাবিরা জীবন। আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকায়, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই। আরে অরুণ ভাই, আজকে আপনার অনেক টেনশনে মনে হচ্ছে, কি হয়েছে আপনার? আর ভাবি বললেন না, আপনার ভাবি আমার জন্য দোয়া করছে, তার মাথায় যত চুল আছে তত বছর জানি আমি বেঁচে থাকি। আরে অরুণ ভাই, এটা নিয়ে টেনশনের কি আছে? এটা তো অনেক ভালো দোয়া করছে। আরে কিসের ভালো দোয়া? এখন কোনো কারণে তারে যদি কেমোথেরাপি দেওয়া হয় তখন তো মাথায় চুল একটাও থাকবে না, তখন আমার কি হবে? এই জানো, স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন? তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? ও দি, আমার না একটা মেয়ে পছন্দ হয়েছে। ভালো তো, তাহলে তাড়াতাড়ি বিয়েটা কর নাও, আমরা দুজন একসাথে ঘুরতে পারবো না। কিন্তু মেয়ের বাবা আর মেয়ের ফ্যামিলি কোনো মতেই মানতে চাচ্ছে না। মেনে নিচ্ছে না, তা কি হয়েছে? তুমি মেয়ে নিয়ে পালাই যাও। হ্যাঁ হ্যাঁ, তুই পালাই যা। এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন।